আজকে আমি তৈরি করে দেখাবো সম্পূর্ণ নিরামিষ দারুণ স্বাদের একটা নিরামিষ পোলাওয়ের রেসিপি। এক পাকে রান্না করে নিতে পারবে এই দুর্দান্ত স্বাদের পোলাওটা। সঠিক চাল এবং জলের পরিমাণ সহ আজকের এই রেসিপিটা তৈরি করে দেখাবো, যে কেউ বানাতে পারবে। আর এই রান্নাটা করতে খুব একটা বেশি সময়ও লাগবে না, দেখতেও দারুণ হয় এবং খেতেও কিন্তু এটা খুব ভালো হয়। নিরামিষ যে কোনো আইটেমের সাথে তোমরা এই পনিরটা সার্ভ করতে পারবে। এছাড়াও এটা চিকেন, মাটন এই সব কিছুর সাথে তোমরা খেয়ে দেখতে পারো, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। আশা করব আজকের রেসিপিটা তোমাদেরও ভালো লাগবে। তাহলে চলো আর কথা না বাড়িয়ে রেসিপিটা ঝটপট করে দেখে নেওয়া যাক। নমস্কার, আমি সুস্মিতা। আমার রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। পোলাও তৈরি করার জন্য আমি সবার প্রথমে নিয়ে নিয়েছি একটা মিক্সিং বোল। এর মধ্যে আমি 1 কাপ দিয়ে দিচ্ছি বাসমতি চাল। এই কাপে করে মেপে আমি চাল নিয়েছি এবং এই কাপে করে মেপেই কিন্তু পরে জল অ্যাড করব, তাহলেই পোলাওটা কিন্তু একদম পারফেক্ট তৈরি হবে। এটা আমি বাসমতি চাল দিয়ে করছি, চাইলে তোমরা কিন্তু এটা গোবিন্দভোগ চাল দিয়েও তৈরি করতে পারো। এবার চালটাকে আমাদের খুব ভালো করে ধুয়ে নিতে হবে। এইভাবে হালকা হাতে চালটাকে একটু ডলে ডলে ভালো করে ধুয়ে নিচ্ছি। তো 3-4 বার জল পাল্টে পাল্টে চালটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি বেশ কিছুটা জল দিয়ে এই চালটাকে ভিজিয়ে রেখে দেব মোটামুটি 1 ঘন্টার জন্য। অবশ্যই করে 1 ঘন্টার জন্য চালটাকে ভিজিয়ে রাখতে হবে, না হলে কিন্তু ভাতগুলো লম্বা লম্বা তৈরি হবে না। এবার একটা কড়াইতে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো ঘি। তার সাথে দিয়ে দেব সামান্য একটু সাদা তেল। চাইলে তোমরা কিন্তু রেসিপিটা সম্পূর্ণ ঘি দিয়েও তৈরি করতে পারো, আবার এইভাবেও কিন্তু তোমরা তৈরি করতে পারো। ঘিটা গরম হয়ে গেলে এখন এর মধ্যে অ্যাড করব 1 মুঠো মতো কাজু, 10-12টা মতো দিয়ে দিচ্ছি আমন্ড বাদাম। কাজু এবং আমন্ড বাদামটাকে হালকা করে আগে একটু ভেজে নেব। এবার এর মধ্যে অ্যাড করব 1 মুঠো মতো কিশমিশ। এবার সমস্ত কিছু ভালো করে ভেজে নিচ্ছি। তো দেখো এখানে কিশমিশগুলো ভালো করে ফুলে গেছে। এবার আমি সমস্ত বাদাম তুলে নিচ্ছি। এবার বাকি ঘিতে আমি অ্যাড করব পনির। এখানে আমি নিয়েছি 100 গ্রাম মতো পনির। এবার পনিরটাকেও আমাদের বেশ লাল করে ভেজে নিতে হবে। তো এখানে পনিরটাও লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি পনিরগুলোকেও তুলে নিচ্ছি। এরপর ঘিতে আমি দিয়ে দেব একটা গাজর, একটা ছোট সাইজের ক্যাপসিকাম আর 8-10টা নিয়েছি বিনস। এগুলোকে আমি একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবার এই গাজর, বিনস আর ক্যাপসিকামটাকেও আমাদের একটু ভালো করে ভেজে নিতে হবে। এখনো পর্যন্ত আমি কিন্তু কোনো রকম নুন অ্যাড করিনি। নুন যদি দেওয়া হয় তাহলে কিন্তু এই সময় এই সবজির থেকে জলটা ছেড়ে দেবে, তাই জন্য লবণটা একদম পরে অ্যাড করব। তো গাজর, ক্যাপসিকামটাকেও দেখো খুব ভালো করে আমি এখানে ভেজে নিয়েছি। এর থেকে বেশি আর ভাজার প্রয়োজন নেই। এখন আমি এই গাজর, ক্যাপসিকাম এবং বিনসটাকে তুলে নিচ্ছি। এবার কড়াইতে অবশিষ্ট যতটা ঘি রয়েছে তার মধ্যে আমি রান্নাটা করছি। চাইলে তোমরা এখানে অবশ্যই অল্প করে ঘি অ্যাড করতে পারো। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, 2টো দারচিনির টুকরো, 3-4টে মতো এলাচ আর দিয়ে দেব 3-4টে মতো লবঙ্গ। হালকা করে একটু গরম মশলাগুলোকে ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো গ্রেট করে নেওয়া আদা। আদাটাকেও হালকা করে ভেজে নিচ্ছি। এরপর এর মধ্যে অ্যাড করব আগে থেকে ভিজিয়ে রাখা বাসমতি চাল, যেটা জলটাকে ঝরিয়ে নিয়েছি। তো এবার এই চালটা অ্যাড করার পরে মোটামুটি 5-7 মিনিটের জন্য চালটাকে ভালো করে ভেজে নিতে হবে। 5-7 মিনিট চালটাকে কিন্তু হালকা হাতে ভালো করে ভেজে নিয়েছি। এই সময় কিন্তু চালের মধ্যে বেশি জোর লাগানো যাবে না, চালগুলো কিন্তু খুব নরম আছে। হালকা করে কিন্তু চালগুলোকে ভাজতে হবে। এবার এর মধ্যে অ্যাড করব জল। এটাই সবথেকে ইম্পর্টেন্ট, যে জল যতটা অ্যাড করবে সেই অনুযায়ী কিন্তু পোলাওটা তৈরি হবে। যদি বেশি জল অ্যাড হয়ে যায় তাহলে পোলাও হবে না, সেটা খিচুড়ি হয়ে যাবে। তো জলের পরিমাণটা একদম সঠিক রাখতে হবে। তো আমি এই কাপে করে মেপে 1 কাপ চাল নিয়েছিলাম। তো এই কাপে করে মেপে আমি প্রথমে দিয়ে দিলাম 1 কাপ জল, আর দিয়ে দিচ্ছি 1.25 কাপ জল। মানে পুরোপুরি ভর্তি করে কিন্তু আমি 1 কাপ জল দিইনি,
জলের পরিমাণটা এমনই হবে যে 1 কাপ চালের জন্য 1.25 কাপ কিন্তু জল লাগবে। এর থেকে বেশি বা কম জল কিন্তু এর মধ্যে লাগবে না, যেহেতু চালটা অনেকক্ষণ ভেজানো ছিল। এই ভাতটা তৈরি হতে খুব বেশি সময় কিন্তু লাগবে না। এবার এর মধ্যে অ্যাড করছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দেব 1 চামচ মতো চিনি। হালকা করে নাড়িয়ে চাড়িয়ে এবার ঢাকা দিয়ে দিচ্ছি 5 মিনিটের জন্য মিডিয়াম আঁচে। 5 মিনিট মিডিয়াম আঁচে রাখার পর এখন আমি ঢাকাটা সরিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে অ্যাড করে দেব ভেজে রাখা পনির, ভেজে রাখা ক্যাপসিকাম, গাজর এবং বিনস। তার সাথে দিয়ে দিচ্ছি ভেজে রাখা কাজু কিশমিশ। এবার সমস্ত কিছু হালকা হাতে একবার নাড়াচাড়া করে দিচ্ছি যাতে নিচের ভাতগুলো ওপরে চলে আসে। এইভাবে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। আবারও ঢাকা দিয়ে দেব এবং গ্যাসের ফ্লেমটা এই সময় একদম লোতে করে দিচ্ছি, আর ঢাকা দিয়ে 10 মিনিট মতো ভাতটাকে হতে দিতে হবে। 10 মিনিট হয়ে গেছে, এখন আমি ঢাকাটা সরিয়ে নিচ্ছি। তো দেখো এখানে কিন্তু আমাদের ভাতগুলো একদম সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। 10 মিনিট বা খুব জোর হলে এখানে 12 মিনিট মতো লাগতে পারে, তবে এর থেকে বেশি কিন্তু আর সময় লাগবে না এই ভাতগুলো তৈরি হওয়ার জন্য। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ঘি। হালকা হাতে একবার নাড়াচাড়া করে নেব এবং 2 মিনিটের জন্য একদম গ্যাস বন্ধ করে এটাকে ঢাকা দিয়ে রেখে দেব। তো 2-4 মিনিট পর এখন আমি ঢাকাটা সরিয়ে নিচ্ছি। তো দেখো কত সুন্দর একদম ঝরঝরে পোলাও আমাদের তৈরি হয়ে গেছে। এই পদ্ধতিতে পোলাও তৈরি করলে যে কেউ কিন্তু একদম পারফেক্ট পোলাও তৈরি করতে পারবে। আর ভাতগুলোও দেখো কত সুন্দর লম্বা লম্বা তৈরি হয়েছে। তো এই পদ্ধতিতে পোলাও বানিয়ে দেখবে, খেতে কিন্তু অসাধারণ হয়। আর এই পোলাওয়ের সাথে নিরামিষ যে কোনো আইটেম তোমরা সার্ভ করতে পারো। এছাড়াও চিকেন কষা, মাটন কষার সাথেও কিন্তু এটা পরিবেশন করতে পারবে, খেতে দুর্দান্ত হয়। অবশ্যই রেসিপিটা একবার বানিয়ে দেখবে, আশা করব তোমাদেরও ভালো লাগবে। আর আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অনুরোধ করব একটা লাইক করার জন্য। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো যদি তোমরা এরকম আরও ভিডিও দেখতে চাও। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আমি আবারও চলে আসবো অন্য কোনো রেসিপির সাথে। আজ এ পর্যন্তই, টাটা।